আসসালামু আলাইকুম। আমি রায়হান আহমদ রাজ। আপনাদের সবাইকে স্বাগতম। আ অনেক ব্যস্ততার মাঝেও আসলে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে হলো। অনেকদিন ধরে আমি কোনো ভিডিও রেডি করতেছি না। আসলে অনেক ব্যস্ততা। এখন এমন একটা অবস্থা হইছে, মানে ভিডিও না নিয়ে আসলে হচ্ছে না। আপনারা যারা রেজোলিউশন স্টাডি মেম্বারশিপে যারা আছেন, যারা নিয়মিত ক্লাস করতেছেন, তারাই আ মানে পড়ালেখা থেকে পিছিয়ে যাচ্ছেন। আপনারা আগ্রহ হারিয়ে ফেলতেছেন। তো দেখলাম যে ব্যস্ততার জন্য যদি আমি একটা আম অনুপ্রেরণামূলক যদি ভিডিও যদি না রেডি করি, তাহলে তো আপনারাও আ কি আপনাদের লক্ষ্য থেকে সরে যাচ্ছেন। তো এই কারণে আমি বিশেষ করে এলএলবি ১ম বর্ষের ২০২৩-২৪ শিক্ষার্থী যারা সামনে পরীক্ষা, তাদের জন্য প্লাস হচ্ছে ২৪-২৫ যারা নতুন এবং ২৫-২৬ যারা নতুন একবার নিউ, সবার উদ্দেশ্যেই আসলে এই ভিডিওটা নিয়ে আসা। তো এলএলবি ১ম বর্ষের শিক্ষার্থীর জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা আমি এখানে মাত্র জাস্ট ৫ টা পয়েন্ট নিয়ে কথা বলব। যে ১ নম্বরে যে বলতেছি আমি, যে প্রপার একটা পড়ার রুটিন তৈরি করুন আপনি, ঠিক আছে? আপনি ভোরে ঘুম থেকে উঠলে খুবই ভালো হয়। সারাদিনে অন্ততপক্ষে ১ টা ঘন্টা হলেও আপনি পড়েন, ঠিক আছে? যে আমি চাকরি করি, আমি ব্যবসা করি, সংসার করি, সময় নেই, এসব অজুহাত না দিয়ে একটা প্রপার আপনি একটা পড়ার রুটিন করুন। নিয়মিত হতে হবে, সেটা যে টাইমেই হোক আপনার প্রতিদিন নিয়মিত হতে হবে, ঠিক আছে? দিনে অন্ততপক্ষে একটা সাবজেক্টের একটা প্রশ্ন হলেও পড়েন। এটা তো আর বলতে পারবেন না যে ১ ঘন্টাও আমার সময় নেই। ঠিক আছে? এটা সেটা আপনি পিডিএফ ফাইল করে আপনি অফিসে নিয়ে পড়েন পড়ার সুযোগে। ঠিক আছে? ছোট্ট একটা ভিডিও দেখেন। ঠিক আছে? তো ৫ নম্বর পয়েন্টটা আসলে আগে নিয়ে আসলে ভালো হয়, যে রেজোলিউশন স্টাডি সম্পর্কে যদি কিছু বলতাম, তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যেত। ঠিক আছে? ৫ নাম্বার পয়েন্ট যেহেতু ৫ এই আছে, থাকুক। তার আগে আপনাদেরকে বলি যে আপনারা একটা প্রপার রুটিন তৈরি করুন। ২ নম্বর যেটা বলতেছি, যে আমি পরীক্ষা রুটিনের অপেক্ষা করবেন না, নিয়মিত পড়ালেখা চালিয়ে যান। আপনারা ফর্ম ফিল আপ কবে হবে ভাইয়া? তারপর পরীক্ষার রুটিন দিচ্ছে না, এখন পড়বো কেন? এসব করিয়েন না, সময় তার গতিতে চলতেছে, যে কোনো টাইমে পরীক্ষার রুটিন দিয়ে দিবে। ফর্ম ফিল আপ বিভিন্ন কলেজে চলতেছে, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকেও যে কোনো সময়ে ফর্ম ফিল আপেরও সময় দিয়ে দেবে। এমনকি এমনও হয়, ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপ চলাকালীন অবস্থায় রুটিন দিয়ে দেয়। তো অপেক্ষা করিয়েন না, অপেক্ষা করবেন, আপনাদের এই সময় যাবে পড়ালেখার জন্য, মানে সময় পাবেন না পরীক্ষার রুটিন দেওয়ার সময়। আপনাদের প্রস্তুতি খুবই কম হয়ে যাবে। আগে থেকে প্রস্তুতি চালিয়ে যান, উপকার আপনাদেরই হবে। আর ৩ নম্বরে যেটা আমি বলতেছি, যে সময়কে কাজে লাগান। তো ২৪-২৫, তারপরে হচ্ছে ২৫-২৬, আমাদের তো এখন ১ বছর পরীক্ষা, মাত্র ভর্তি হলাম। সাবজেক্ট কি, বই কি, কিছুই জানি না। তো এগুলো সমাধান হচ্ছে রেজুলেশন স্টাডি। এছাড়াও আপনাদেরকে একটা বলি, যে আপনারা সব কিছু মনে করেন জানেন, রেজুলেশন স্টাডিতে যারা আছেন তাদেরকেও বলতেছি যে এখন থেকে আপনার বার কাউন্সিল পরীক্ষার জন্য প্রস্তুতি নেন, ঠিক আছে? আপনারা হয়তো ভাবতেছেন যে এলএলবি ফার্স্ট ইয়ার আমাদের জন্য ইম্পর্টেন্ট না, তারপরে ফার্স্ট ইয়ার পড়াগুলো তো আমরা এমনিই পারবো, ঠিক আছে? তো এটা যদি হয়ে থাকে, একাডেমি পড়ালেখার পাশাপাশি বার কাউন্সিলের প্রস্তুতি নেন। বার কাউন্সিলে কয়টা সাবজেক্ট, কীভাবে আসে পরীক্ষায়, অন্ততপক্ষে দিনের মধ্যে একটা হলেও আইনের ধারা পড়েন, ঠিক আছে? সমস্যা তো নাই, ঠিক আছে? পড়লে তো ক্ষতি হবে না। জানলে, শিখলে ক্ষতি তো হবে না, নিজেরই উপকার হবে। দেখিয়েন আমাদের সিনিয়ররা বা আমাদের ব্যাচদেরকে আসলে এভাবে বলার মতোও কেউ ছিল না। তো আপনারা অনেক, অনেক বেশি আগ্রহী পড়ালেখার জন্য, আপনারা অনেক সচেতন। তো আপনাদের জন্য বলা, এখন থেকে বার কাউন্সিলের প্রস্তুতি নেন। আমাদের রেজোলিউশন স্টাডির একাডেমিক পড়ালেখার পাশাপাশি বার কাউন্সিলেরও ক্লাস হয়, ঠিক আছে? তো সকল সমস্যার সমাধান নিজেকেই করতে হবে। আর যেটা বলতেছি, যে শরীর ও মনকে সুস্থ রাখতে হবে। তো আপনারা ভাবতেছেন যে পড়ালেখার সময় নাই, আমি নাইট ডিউটি করি, আমি কি করি, সারাদিন ক্লান্ত থাকি। এসব কি বলবো, এগুলো সমস্যাগুলো আপনাদের সমাধান করতে হবে, বের করতে হবে, সময় বের করতে হবে। ১ ঘন্টা, আধা ঘন্টা বের করতে পড়ার জন্য, ঠিক আছে? ওইটা আপনাদেরই বের করতে হবে, নিজেরাই ভাবতে হবে। যদি স্বপ্ন থাকে আপনাদের বড়, সত্যি যদি আপনাদের অ্যাডভোকেট হওয়ার চিন্তাভাবনা থাকে, জুডিশিয়াল পরীক্ষা দেওয়ার চিন্তাভাবনা থাকে, তাহলে আপনাদেরকে লক্ষ্য দিয়ে আগাইতে হবে, লক্ষ্য নিয়ে আগাইতে হবে, ঠিক আছে? আমি মনে করি যে আপনারা যখন 9-10 এ ছিলেন, এতগুলো সূত্র মুখস্থ করছেন গণিতের, এত কঠিন অঙ্কগুলা করছেন, এর থেকেও আরও সহজ হচ্ছে আইন পড়া, ঠিক আছে? যদি এটাকে ভালোবেসে মন থেকে
আগলে রাখতে পারেন। আর ৫ নম্বর যেটা বলতেছি যে আমাদের প্রতিষ্ঠানটা সম্পর্কে, আচ্ছা আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে গুণগান গাওয়ার দরকার নেই। তার আগে আমি বলি, আপনি যেকোনো প্রতিষ্ঠানেই ক্লাস করুন, অনলাইনে ক্লাস করুন। আপনি যদি অফলাইনে ক্লাস করার সুযোগ না হয়, অনলাইনে অনেকগুলো প্রতিষ্ঠান আছে, আপনি করুন যেখানে ভালো লাগে। তারপর হচ্ছে গিয়ে কলেজে ক্লাস করতে পারলে তো ভালো, যদি না করতে পারেন পড়েন, ক্লাস করলে লাভ হবে। রাজস্ব আইন, মুসলিম আইনের গণিতগুলো, এগুলো তো আসলে আপনি নিজে নিজে পড়ে পারবেন না, ঠিক আছে? টিচারের সহযোগিতা অবশ্যই লাগবে। তো রেজুলেশন স্টাডিতে আসুন, এলএলবি শিক্ষার্থীদের সহ সমাধান, নোটস, পিডিএফ ফাইল, সাজেশন, তারপরে মানে অনলাইন ক্লাস, বার কাউন্সিলের ক্লাস, অনলাইনে এলএলবির বই নেওয়া, কি নাই এই প্রতিষ্ঠানে, ঠিক আছে? আপনারা যারা বিগত গত ৩ বছর ২ বছর থেকে আমাদের জন্য আছেন, আমাদের প্রতিষ্ঠানের মানে বয়স প্রায় ৫ বছর চলতেছে। তো সব কিছুই আছে। তো আমাদের আ ২ টা স্পন্সরের কথা না বললেই হয় না। ধন্যবাদ হীরা পাবলিকেশন, পুষ্টি, ভালো খান, ভালো থাকুন। ওকে, তারপর হচ্ছে গিয়ে একটা বই সম্পর্কে বলি যে ল এক্সাম এক্সপার্ট বুক, এমসিকিউ এক্সপার্ট। এটা হচ্ছে গিয়ে মাহমুদ ওয়াজেদের একটা ফাটাফাটি বই। তো ফাটাফাটি কেন বই বলতেছি, যে বার কাউন্সিল পরীক্ষার্থীদের, তারপরে এখন থেকে যারা ফার্স্ট ইয়ার, ফাইনাল ইয়ারে যারা আছেন, আপনারা যদি এমসিকিউ বা বার কাউন্সিলের প্রস্তুতি নেওয়ার জন্য বই যদি খুঁজেন, এই বইটা নিতে পারেন। সংশোধনী, দেওয়ানি কার্যবিধি, ফৌজদারি, হ্যাঁ, দেওয়ানি দুটারই মানে সুন্দর করে সংশোধনী করে দেওয়া এবং সহজ ভাষায় এবং খুব সুন্দর করে লেখা। বইটি নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর রেজুলেশন স্টাডি সম্পর্কে কী আর বলার, আপনারা সবাই জানেন যে আপনি যদি এলএলবি নিয়ে পড়ালেখা করেন, তো অনলাইনে ক্লাস করতে চাইলে আমাদের মেম্বারশিপ নিবেন। ঘরে বসে অনলাইনে আমাদের ক্লাসগুলো করতে পারবেন। সারা দেশে অনলাইনে মাধ্যমে কি বইও নিতে পারবেন। আর আমার যোগাযোগের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের ফেসবুক গ্রুপ আছে, ঠিক আছে? ফেসবুক গ্রুপে আমাদের বিগত সালের যে আমাদের ক্লাস করে কী কী উপকার হয়েছে সবার, তারপরে সাজেশনগুলো, নোটসগুলো নিয়ে আপনাদের কী উপকার হয়, এভরিথিং আছে, প্রমাণ দেওয়া আছে, ঠিক আছে? বাড়ি আর কিছু বলা দরকার নাই। ভালো থাকবেন, দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন। বিশেষ করে সুস্থ থাকতে হবে, মন ও শরীরকে সুস্থ রাখতে হবে, ভালো খাওয়া দাওয়া করতে হবে, ব্যায়াম করতে হবে, পড়ালেখা করতে হবে, ঘুম থেকে ঠিক টাইমে উঠতে হবে এবং ঘুমাতে হবে। ওকে, ধন্যবাদ। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।